পার্ট 1-এ আমরা শিখেছি ফুল বানানো, পার্ট 2-তে বোটা বানানো, পার্ট 3-তে শিখেছি পাতা বানানো। আজ শিখব কিভাবে সবগুলো পার্ট একসাথে জোড়া দিয়ে একটা ফুলের স্টিক বানাতে হয়। গ্লু গান, গ্লু স্টিক এবং এক ধরনের তার ইউজ করে আমরা এই কাজটা করব। ভিডিওতে যে জায়গাতে আমরা গ্লু ইউজ করব আপনাদেরকেও সেই জায়গাতেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফুলটা ভালো হবে না। 12টা ডাবলওয়ালা যে সাইডটা ছিল সেটাকে এভাবে ধরে এখানে গ্লু ইউজ করে দেন এটাকে আমি অনেক ছোটোভাবে একেবারে চিকনভাবে গোল করে পেঁচিয়ে নিয়েছি। এরপর কাজ হবে এই অংশগুলোতে শুধুমাত্র ডাবল ক্রোশের যে অংশটা আছে নিচের দিকে সেখানে গ্লু ইউজ করে এটাকে পেঁচিয়ে নেওয়া। পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে যেন এই নিচের দিকে যে লাইনটা আছে চেইনের সেই লাইনটা একেবারে এক লাইনে থাকে, এই লাইনটা এই বরাবরে থাকে এবং আমরা শুধুমাত্র এই নিচের দিকে যেই ডাবলটা আছে সেটা এবং উপরের দিকে ডাবলের একটু হালকা খানিকটা করে আমরা গ্লু ইউজ করব। এইভাবেই গ্লু লাগিয়ে আমরা এই জিনিসটাকে পেঁচিয়ে নিব এবং উপরের দিকটাকে একটু ভালোভাবে টেনে সবগুলোকে সমান করে নিব যাতে কোনো পাপড়ি ভিতরে ঢুকে না যায়। এবং এই কাজটা করতে হবে গ্লু শুকিয়ে যাওয়ার আগেই, কারণ গ্লু শুকিয়ে গেলে কিন্তু এটা ফিক্স হয়ে যাবে। যেহেতু এটা একটা উলের কাজ তাই এটা বটে যেতে পারে, এটা পাপড়িগুলো ভিতর দিকে ঢুকে যেতে পারে, এজন্য আমরা টেনে গ্লু শুকানোর আগে এই কাজটা করে নিয়েছি। এরপর এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আমি পেঁচিয়ে নিয়েছি এবং আগেই আমি এখানে গ্লু ইউজ করে এগুলোকে অ্যাটাচ করে নিব। ভিডিওতে যেখানে গ্লু ইউজ করছি সেই জায়গাতে গ্লু ইউজ করবেন, পাপড়ির মধ্যে কিন্তু কোনোভাবে গ্লু ইউজ করবেন না, তাহলে কিন্তু পাপড়িগুলো দেখতে ভালো হবে না, একটার সাথে লেগে যাবে। ভিডিওর এই পর্যায়ে বলে নেই, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। পাপড়ি বোটে গ্লু লাগানোর কাজটা শেষ করে এসেছি। এতটুকু পর্যন্ত কাজ শেষ করে ফুলটা এরকম হবে। এই জায়গাটা তাই একটু গ্লু ইউজ করে এটাকে ফিক্স করে দিতে হবে, আদারওয়াইজ এটা খুলে আসতে পারে। তাহলে এই সাইডটা শেষ করার পরে আমাদের ফুল বানানোটা শেষ হবে। বোটাটা যেটা ছিল সেটার ম্যাজিক রিংয়ের যে সেন্টার পয়েন্টটা ছিল সেখান দিয়ে আমি ওই বোটাটাকে গুনার ভিতরে ঢুকিয়ে নেব। এরপর এভাবে টেনে দেখব যে আসলে কোন পজিশনে দিলে ভালো দেখা যায়। তাহলে মাঝখানের যে অংশটা আছে সেখানে গ্লু ইউজ করে নিব। এরপর এই বোটাকে একেবারে সেন্টার পয়েন্টে এভাবে চাপ দিয়ে গ্লুয়ের সাথে অ্যাটাচ করে নেব। আমাদের এরপরের কাজ হবে পাশে যেই এক্সট্রা এক্সটেন্ডেড পার্টগুলো আছে সবুজের সেগুলোকে গ্লু দিয়ে অ্যাটাচ করা। পুরোটা গ্লু দিয়ে অ্যাটাচ করব না, শুধুমাত্র গোড়ার দিকটাতে অ্যাটাচ করব। দেখুন পুরোটা অ্যাটাচ করলে দেখতে এতটা ভালো দেখা যায় না, গোড়ার দিকটা করলে ওই যে সাইডের দিকে একটু উঁচু হয়ে থাকে, সেটা দেখতে ভালো দেখায়। তাহলে আপনারা ভিডিওর মতো করে এটা করবেন। 5টা পাপড়ির জন্য সেম প্রসেস, এভাবে করে অ্যাটাচ করে নেওয়া। তাহলে এতটুকু পর্যন্ত ফুলটা শেষ হলো। এরপর আমাদের কাজ হবে এটার গুণাতে এবং পাতার গুণাতে সুতা পেঁচানো। তাহলে প্রথমে পাতাটা দিয়ে শুরু করছি। পাতার গোড়াতে খুবই সামান্য পরিমাণে একটু গ্লু লাগিয়ে নিয়েছি। এবার এই যে ছোট একটা পার্ট ধরে রেখে এটাকে পেঁচাতে হবে। এতটুকু পেঁচানো শেষ করে দেখবেন গ্লুটা একটু লেগে আছে। এই অবস্থাতেই পেঁচানো অংশটা উপরের পাতার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে, এভাবে ঠেলা দিয়ে যাতে করে এটা গ্লু শুকানোর আগেই এই কাজটা করা হয় এবং গ্লু শুকানোর পর যেন এই অংশটা পাতার সাথে লেগে যায়। এরপর এভাবে আমরা জাস্ট পেঁচিয়ে নিব। পেঁচানোর পরে যেখানে আমরা পেঁচানো শেষ করব সেই জায়গাতে চাইলে একটু গ্লু লাগিয়ে আপাততর জন্য কাজ শেষ করে রাখবো। আর ফুলের গোড়াতেও একইভাবে হালকা একটু গ্লু লাগিয়ে নিব। এইভাবেই আবার আগের মতো একটা সাইড ধরে রেখে আরেকটা সাইডকে এভাবে পেঁচিয়ে নিয়ে একটু টাইট করব। এরপর সেই অংশটাকে ঠেলে ওই ফুলের যে গোড়াটা ছিল সেটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিব। এমনভাবে করতে হবে যেন কোনো গ্লু বাইরে থেকে দেখা না যায়। তার জন্য আমি আরও একটু সুতা ওই জায়গাতে পেঁচিয়ে নিয়েছি যেন এক্সট্রা গ্লুটার সাথে সেটা লেগে যায়। এরপরে আমি নিচের দিকে শুধুমাত্র পেঁচিয়ে নিচের দিকে নামবো। কোনো গ্লু যাতে বাইরে থেকে দেখা না যায়। দেখুন আমারটাতেও কোনো গ্লু বাইরে থেকে দেখা যাচ্ছে না। ভালোভাবে ঠেলে টাইট করে নিচ্ছি যাতে এটা খুলে না আসে। এই পুরো প্রসেসে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গুনার কোনো অংশ বাইরে থেকে দেখা না যায়। আমি এই যে স্ট্র্যান্ডগুলো ছিল মানে সুতার যে প্লাইগুলো সেগুলোকে একটু খুলে নিয়েছি যাতে করে সুতো পেঁচালে বেশি এরিয়া কাভার করে। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন, চাইলে নাও করতে পারেন, এটাই ম্যান্ডেটরি না। এই কাজটা করার সময় যদি কোনো সুতো বের হয়ে থাকে সেই সুতোটা পরে আপনারা কেচি দিয়ে কেটে নিতে পারবেন। এরপর আমাদের একটা কাঙ্ক্ষিত লেংথ পর্যন্ত চলে আসার পর আমরা গুনাটা এখানে পেঁচিয়ে নিয়েছি। বলে রাখা ভালো, পাতার জন্য আমি গুনা নিয়েছিলাম 10 ইঞ্চির মতো আর ফুলের জন্য নিয়েছিলাম 8 ইঞ্চির মতো। এরপর এই যে সুতোটা আছে সুতোটা ভালোভাবে এই কানেক্টিং পয়েন্টটাতে পেঁচিয়ে নিতে হবে যাতে করে কোনো গুনা দেখা না যায়।
এই অংশটাতে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কারণ এখানে যেহেতু দুটো গুণা একসাথে পেঁচানো আছে, তাই সুতা দেখা যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। শেষের দিকে চলে এসেছি। এবার শেষের দিকে এখানে একটুখানি জাস্ট গ্লু দিয়ে আমি এটা কেটে নিব, এরপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে অ্যাটাচ করে নিব, তাহলে আমাদের কাজ শেষ। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।